হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। দেখুন না, এই সদ্য একটা নিউজ কানে আসলো বা পড়ে জানলাম যে পশ্চিমবাংলাতে নাকি প্রধানমন্ত্রী ডিটেনশন ক্যাম্প তৈরি করা শুরু করছে। ইমিডিয়েট এবং যত তাড়াতাড়ি সম্ভব ডিটেনশন ক্যাম্প তৈরি করে ফেলবেন। এবং তাদের বদ্ধমূলক ধারণা যে আমাদের পশ্চিমবাংলাতে প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে, প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে, কিন্তু তারা মুখ খুলছে না। তারা কিন্তু একবারের জন্য বলছে না, শুধু যখন ওরা ভাষণ দিতে যাচ্ছে শুধু বলছে আমরা বাংলাকে দখল করি, তারপরে কিভাবে অনুপ্রবেশকারীদের জব্দ করতে হয় দেখাবো। মানে তারা ধরেই নিয়েছে তারা জিতবে এবং বাংলাকে দখল করবে। ঠিক আছে, ভালো কথা। এখন ডিটেনশন ক্যাম্প তৈরি করে কাতারে কাতারে মানুষকে ঢোকাবে, আর যারা বাইরে থাকবে তারা তাদের এই কষ্টটা দিনের পর দিন দেখে যাবে। বুঝতেই পারছেন ডিটেনশন ডিটেনশন ক্যাম্পের কী পরিস্থিতি দাঁড়ায় মানুষের। হ্যাঁ, কী না অনুপ্রবেশকারী, কী না রোহিঙ্গা। হ্যাঁ, এই দিকে আপনার এসআইআর প্রক্রিয়া যখন শুরু করলো, কিসের জন্য করেছে এসআই প্রক্রিয়াটা? কারণটা কি? কারণ তো রয়েছে। কারণ হচ্ছে ভোটাধিকার বা নাগরিকত্ব প্রমাণ করা। সেখানে তো আপনার অনুপ্রবেশকারী শব্দটা চলে আসছে অটোমেটিক্যালি, তাই না? রোহিঙ্গা অটোমেটিক্যালি চলে আসছে। আপনারা বলেন যে রোহিঙ্গা হলে সে নাগরিকত্ব পাবে না, তাহলে রোহিঙ্গার সঙ্গে নাগরিকত্ব যথেষ্ট একটা মানে ওতপ্রোতভাবে রিলেশন, একটা শব্দ। হ্যাঁ, সেক্ষেত্রে কমিশন কি করছে? কমিশন কিছু করতে পারছে না। অনুপ্রবেশকারী এখনো পর্যন্ত একটা পায়নি। যতটুকু যা পেয়েছে সবই তো প্রশাসন করেছে। ওরা কি করেছে? এইদিকে এসআইআর করে যাচ্ছে। এসআইআর করার উদ্দেশ্য তো একটাই, যে ভোটাধিকার পাওয়ার মানে নাগরিক ক্ষমতা, তাদেরকে তাদেরকে ভোটাধিকার করবে যারা মানে পশ্চিমবাংলার লোক। হ্যাঁ, বাইরের লোককে করবে না। নাগরিকত্ব ঠিক তাই, কিন্তু তাদের জীবনটা কি হবে? কি অদ্ভুত আপনাদের যুক্তি এবং চিন্তা। এইদিকে বলছে যে আমি কিছু জানি না। হ্যাঁ, নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যেই রয়েছে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ধরার। অবশ্যই রয়েছে। কতগুলো এখনো পর্যন্ত কত বাদ হয়ে রয়েছে নাম। হ্যাঁ, প্রচুর 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 নাম বাদ হয়ে রয়েছে, যেটা বলার মধ্যে না। সবচেয়ে কোথায় কষ্ট জানেন? যারা গরিব, দিন আনে দিন খায়, যারা ব্যবসা করে। হ্যাঁ, যারা ব্যবসা করে, পড়াশোনা বিশেষ জানে না, হয়তো 1 থেকে 100 পর্যন্ত গুনতে জানে, বা অ আ ক খ একটুখানি লাইন পড়তে জানে, এর বেশি বুদ্ধি নেই। হ্যাঁ, বা সবচেয়ে বেশি দুঃখের হবে আদিবাসীদের, যে যারা মানে জীবন কাটাচ্ছে, কিন্তু যাদের নথিপত্র বলতে কোনো জিনিসই নেই। নথিপত্র তো মানে কি বলবো, 90% লোকের থাকে না। এসব নথিপত্র নিয়ে কে এত মাতামাতি করেছে মোদি সরকার আসার আগ পর্যন্ত? কতটুকু করেছে? শুধু রেশন কার্ডেতেই আমাদের হয়ে যেত। হ্যাঁ, সেইখানে যে আদিবাসী লোকেদের বলছে যে তারা মানে হয়তো 10-15 জেনারেশন তারা মানে বাংলার ভিটেতে জীবন কাটাচ্ছে, কিন্তু তাদের নথিপত্র না থাকাতে তারা নাগরিকত্ব পাবে না বা ভোটাধিকার পাবে না। এবং তাদেরকে কি করবে না, ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে। যারা অশিক্ষিত, তারা হয়তো যুগের পর যুগ, কয়েক জেনারেশন, 14-15 জেনারেশন এই ভিটেতে পড়ে রয়েছে, তাদের কাছে নথিপত্র নেই বলে তারা ডিটেনশন ক্যাম্পে ঢুকে পড়তে হবে। এই যে এসব করছে, এটার কোনো মানে আছে? এগুলো কি করছে? আর যদি হয়, আপনারা প্রকাশ করছেন না কেন? নাম প্রকাশ করুন, নাম অ্যাড্রেস দিন। আপনারা কিচ্ছু করছেন না, হ্যারাস করছেন। দেখি 6 মাস হয়ে গেল, 2 মাসের নাম করেছেন। এই হলো শিক্ষিত, এই হলো শিক্ষিত আমাদের নির্বাচন কমিশন, এই হলো শিক্ষিত আমাদের কেন্দ্র সরকার।
যে কোনো প্ল্যান ওয়াইজ কিছু করতে পারছে না, অথচ প্ল্যান ওয়াইজ আপনাদের ডিটেনশন ক্যাম্প তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। সহজ তো এই ডিসিশন নেওয়াটা তো সবচেয়ে সহজ, তাই না? একটা ডিটেনশন ক্যাম্প তৈরি করে দিলাম, আমার পয়সা তো না, পকেট থেকে তো যাচ্ছে না, এটা তো সবটাই তো গভর্নমেন্টের, সবটাই তো জনগণের পয়সাতেই জনগণকেই মানে আঘাত করব। ঠিক আছে, করুন, দেখুন, একদিন আসবেই, সকলের আসে, আপনাকে বলছি না, কারোর জন্য আমরা খুব সীমিত সময়ের জন্য এসেছি পৃথিবীতে, সেটা মাথায় রাখুন। ঠিক আছে।